নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন, তাই সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে, ভাবলাম প্রথম দিন বন্ধুদের সঙ্গেই শুরু করি। আর প্রথম দিনটা যদি ভালো যায় বন্ধুদের সাথে, তো আমরা মনে করি যে প্রত্যেকটা দিনই ভালো যাবে। তো চলো এবার রোজকে তুলে দিই। হলো রোজ কেমন? হ্যাপি নিউ ইয়ার। কি Happy New Year. ওলি বাওলি। কি কি করবে? আমি বড় হব। আর কি করব? পড়াশোনা করবে? কোন স্কুলে পড়বে? কিসকি আর আচ্ছা, আর কি করবে? আর চাকরি হ্যাঁ, চাকরি চাকরি করবে 1 বছর? কিসের চাকরি? হ্যাঁ, চাকরি কি হবে তুমি বড় হয়ে? পুলিশ। পুলিশ? কি পুলিশ? আমি হ্যাঁ, ইন্ডিয়ার ইন্ডিয়ার? ইন্ডিয়ার কি? পুলিশ। ইন্ডিয়ার পুলিশ? ওই তো, কোন পুলিশ? আর্মি নাকি আইপিএস নাকি শুধু পুলিশ নাকি হাবিলদার নাকি কোনটা? আমি হ্যাঁ, পুলিশ হব। কোন পুলিশ? হাইলার আর কি আছে? হাইলার আর কি আছে? হালদার না, হাবিলদার। হাবিলদার হ্যাঁ, নাকি আইপিএস নাকি আইএস নাকি আর্মি? আমি আর্মি হবে? ও বাবা, ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনাটা করো, ঠিক আছে? এত বেলায় ঘুম দিয়ে উঠে তুমি আর্মি হবে? ঠিক আছে, চলো এবার রান্না করতে হবে। চলো 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 চলো। কাল থেকে ওর নতুন স্কুল শুরু, তাই আর এখন জলদি জলদি ঘুম থেকে ওকে তুলে দিই না। তো চলো ওকে রেডি করিয়ে নিয়ে এখন যাবো আমি রান্না করতে। প্রেশার কুকারে রান্না চাপিয়ে দিয়ে এসেছি। খুব বেশি রান্না নয়, এখন আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত চাপিয়ে দিয়েছি। সকালবেলা এটা খাবো, তারপরে দুপুরের জন্য একটু রান্না করে দেবো, ওটা দুপুরে খেয়ে নেবো। আর রোজ থাকলে ওর জন্য আমার আলু রাখতেই হয়, ও আলুটা খুব পছন্দ করে। তো ভাবলাম ওর জন্য আজকে ওর ফেভারিট খাবারটাই তৈরি করি, আলু আর ডিম। তো ওকে রেডি করার থেকেও বেশি মুশকিল আমার খাওয়ানোটা, ওকে খাওয়ানো নিয়ে বিশাল চাপ। যাই হোক, চলো এবারে দুপুরে রান্নার জন্য দেখবো। আজকে আমি একটু পাবদা মাছের ভাপা করব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছের ভাপা করার জন্য খুব বেশি একটা মশলার দরকার হয় না, আমি খুব কম মশলা দিয়েই রান্না করি। একটুখানি জিরে, একটুখানি ধনে, বাস কাঁচা লঙ্কা, সরিষার তেলটা একটু পরিমাণে বেশি লাগে, কারণ সরিষার তেলটা একটু বেশি না দিলে টেস্টটা ঠিক আসে না। আর যেহেতু রোজ কম ঝাল খায়, তার জন্য আমাকে ঝালটা কম ইউজ করতে হয়। তো আমি খুব কম ঝাল দিয়ে ওর জন্য রান্না করি। ও পাবদা মাছটা খুব ভালো খায়। আজকে সব ওর পছন্দের রান্নাই করছি। আমার মশলা তৈরি হয়ে গেছে, দেখো। আমি এই জন্যই শিলে মশলা করি, কারণ শিলনোড়াতে যদি মশলাটা করি না, মশলাটা খুব মিহি হয়। তোমার মশলা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এই মশলাগুলো নিয়ে একটু হলুদ, একটু নুন দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখে দিয়েছি অন্য একটা জায়গায়। এরপর এখন মাছগুলোর সঙ্গে মশলাটা ভালো করে একটা একটা করে ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটার গায়ে সুন্দর করে মশলাটা মিশে যায়। এবার আমি অন্য একটা কড়াইতে, ননস্টিকের কড়াই নিয়েছি আমি। তোমরা চাইলে অন্য কড়াইও ব্যবহার করতে পারো, অন্য কড়াইতেও এটা করা সম্ভব, এমন নয় যে শুধু ননস্টিকে ব্যবহার করতে হবে। মাছটা বসানো হয়ে গেছে, এবার বাটিতে একটু মশলা লেগে আছে, আমি ওইটা ভালো করে পরিষ্কার করে বাটিটা ধুয়ে ওই জলটুকুন আমি ইউজ করে নেব, কারণ একটু জল তো আমার লাগবেই। তাই মশলাটা সহ আমি জলটা দিয়ে দিলাম, যাতে মাছটা লেগে না যায় আর ভাপটাও ভালো হয়। তোমরা চাইলে অন্য জলও ব্যবহার করতে পারো, গরম জল দিতে পারো। আমার কাছে গরম জলটা রেডি করা ছিল না, তাই আমি ঠান্ডা জল দিয়েই দিলাম। এবার মাছগুলোকে আমি একটু সরিয়ে এদিকে ওদিকে করে দেবো, যাতে জলটা সমানভাবে এদিকে নিচেও যায় আবার উপর দিকেও থাকে, যাতে আমার ভাপটা হতে সুবিধা হয়।
মাঝে না একটা সময় ছিল যখন কিনা আমার রান্না করতে ইচ্ছেই করতো না, মনে হতো না যে আমি কিছু রান্না করি খাই, কোনো রকম সেরকম ইচ্ছা ছিল না। এখন যেমন রোজ মাঝে মধ্যে বলে মা একটু কেক বানিয়ে দাও, মা একটু এটা তৈরি করে দাও, মা একটু মাংস রান্না করে দাও, আজকে মাছ রান্না করে দাও, ওর কথা ভেবে এখন আবার নতুন করে একটু একটু করে রান্নার প্রতি ইচ্ছাটা আসছে। বলতে বলতে দেখো রান্নাটা শেষের দিকে। আমি না প্রথমে একটা কথা বলে দিই, জালটা প্রথমের দিকে একটু হাইতেই রাখবে, তারপর মিডিয়ামে করে দিলেই হবে। এবার মাছটা একটু এদিক ওদিক করে দেবো যাতে শুধু দিকেই সমানভাবে ভাবটা হয়। চলো এবার রান্না করতে করতে উপরে গিয়ে ছাদে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আমার বাড়ির ছাদের এই ফুলগুলো দেখলে না খুব ভালো লাগে। যখন একটু মন খারাপ হয় দুপুরবেলা বা বিকালবেলা এখানে এসে আমি চুপ করে বসে থাকি ছাদে এসে, নিজের জন্য কিছুটা সময় বের করে এখানে এসে আমি বসে থাকি, একটু গান শুনি, মনটা ভালো হয়ে যায়। এখানে এত সুন্দর হাওয়া দেয়, এখন শীতের সময় ভীষণ ভালো এখানে হাওয়া দেয়। আর গরমের দিনেও এখানটায় না প্রচণ্ড ভালো হাওয়া থাকে, কিন্তু এতটা রোদ্দুর থাকে যার জন্য গরমের সময় এখানে বসা যায় না। কিন্তু শীতের সময়টা না এখানে ভীষণ ভালো লাগে বসতে, আমার খুব পছন্দের একটা জায়গা আমার। এখানে মাঝে মধ্যে রোজকেও নিয়ে আসি, কিন্তু ও খুব দুষ্টামি করে। চলো কথা বলতে বলতে ভুলেই যাচ্ছি, আমার নিচে রান্না চাপানো রয়েছে, এবার গিয়ে দেখবো রান্নাটা কেমন হলো। আর হ্যাঁ, আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না, তারপরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যাতে আমি আবার নতুন ভিডিও বানাতে পারি। তোমাদের সাপোর্টই আমাকে নতুন কাজে উৎসাহিত করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।